এটা হলো সেই অদ্ভুত অ্যামাজন জঙ্গল। এটা হলো আমাদের গোটা পৃথিবীর সবথেকে বড় এবং নির্জন জঙ্গল। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয়, আপনাকে জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে ৪৫০ থেকে ৪৭৫ দিন সময় লাগবে। আর যাত্রাকালীন সময়ে আপনার সাথে সাক্ষাৎ হবে সেই সব প্রাণীগুলি, যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয়। সবাই এক একজন ঘাতক প্রাণী। এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা, কেননা এরা সবাই অ্যামাজন জঙ্গলের বাসিন্দা। এখানকার একটি ছোট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট। এই অ্যামাজন জঙ্গল পৃথিবীর এমন একটি জায়গা যে একাই ৬০ লক্ষ স্কয়ার কিলোমিটার জমি নিয়ে গঠিত। এর আয়তনকে আপনি অনুমান করতে পারেন। এখানে বাংলাদেশের মতো ৪০টি দেশ, ভারতের মতো ৩টি দেশ এবং দুবাইয়ের মতো ১৫০টি দেশকে সহজে জায়গা দিতে পারে। এই জঙ্গল মোটামুটি ৯টি দেশের মধ্যে বিস্তৃত: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গয়ানা, সুরিনাম, ফরাসি গয়ানা। এই দেশগুলোর মধ্যে ব্রাজিলে অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় অংশ রয়েছে। একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তার ৩০% অক্সিজেন এই অ্যামাজন জঙ্গল থেকে আসে। ৫০,০০০ প্রজাতির গাছপালা। এই জঙ্গলে যেখানে প্রকৃতি একমাত্র রাজা, এখানে যা ঘটে তার সবই প্রকৃতির অজানা রহস্য। তাই আজকে এই ভিডিওতে আমরা আপনাকে অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন সব রহস্য দিতে চলছি যা এর আগে আপনি কখনো শোনেননি। আসলে অ্যামাজন জঙ্গল কত বড় এবং সেখানে কোন কোন ঘাতক প্রাণী বসবাস, যার কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদিও অ্যামাজন রেন ফরেস্ট আয়তন ৬০ লক্ষ স্কয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে ১০,০০০ কিলোমিটার অতিক্রম করতে হবে। তার মানে হলো ঢাকা থেকে রংপুর ৪০ বার এবং মুম্বাই থেকে নিউ দিল্লি ১০ বার যাতায়াত করার সমপরিমাণ সময় লাগবে। এত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গলকে রেন ফরেস্ট বলা হয়, কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। অ্যামাজন জঙ্গল এত ঘন যে গাছপালার ওপর থেকে মাটিকে স্পর্শ করতে ১৫ মিনিট সময় লাগে, এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলায় অ্যামাজন জঙ্গলে রাতের মতো অন্ধকার লাগে। এর প্রধান কারণ হলো অতিরিক্ত ঘন জঙ্গল সূর্যের আলো মাটিতে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায়। এই জঙ্গলে ৫০,০০০ প্রজাতির গাছপালা, ১৫০০ প্রজাতির পাখি, ১৩০০ প্রজাতির মাছ, ৩০০ প্রজাতির মেমাজ এবং ৪০০ প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণী বসবাস। যদিও এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয়, তাহলে এখানে ২০ লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাইরের থেকে যতটা সুন্দর, এর ভেতরটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর, কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে যে ছোট বড় প্রাণী বসবাস করে তা আপনার ধারণার চেয়েও অনেক গুণ বেশি। যদি কোনো মানুষ ভুল করে জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথমে জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকন্ডা। এই গ্রিন অ্যানাকন্ডা দুনিয়ার সবথেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি। এই সব অ্যানাকন্ডা ৪০ ফুট লম্বা এবং ২৫০ কেজি ওজনের হয়ে থাকে, এবং এই সাপের সবথেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকে বড় একটি প্রাণীকেও জীবিত গিলে ফেলতে পারে। অ্যামাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখন পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়াও এই জঙ্গলে অ্যানাকন্ডার সাথে সাথে কোবরা এবং পাইথনের মতো আরও বিষধর সাপের প্রজাতি দেখা পায়। আপনার জীবনে আপনি একবার হলো পিঁপড়ের কামড় খেয়েছেন। যদি সেই পিঁপড়ে বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি। কিন্তু অ্যামাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় সহ্য করতে পারবেন না। ফায়ার অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় অ্যামাজন জঙ্গলে, এবং এগুলি তার শরীরের মধ্যে বিষ লুকিয়ে রাখে। এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা ৫ থেকে ৬ সেন্টিমিটার লম্বা। কোনো কারণবশত এই কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সেই মানুষটি মৃত্যুও হতে পারে। ফায়ার অ্যান্ট এই কারণে বলা হয়, আজ পর্যন্ত যতগুলি মানুষ কামড় খেয়েছে তারা এই পিঁপড়ের কামড় খেয়ে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে, যেন মনে হয় ক্ষতস্থানে একটি বন্দুকের গুলি লেগেছে। এটি হলো অ্যামাজন নদী।
হাজার মাইল লম্বা এই অ্যামাজন জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বড় নদী এবং পানির স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বড় নদী স্থান ধরে রেখেছে। এই নদীর দৈর্ঘ্য 10,900 কিলোমিটার। ওটা অ্যামাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সে পানি নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মিশে। মোটামুটি 350 ফুট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজার কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন, অ্যামাজন নদীতে এক সেকেন্ডে 2,30,000 কিউবিক মিটার আনুমানিক পানি অতিবাহিত হয়। অ্যামাজন নদী থেকে যতটা পানি অতিবাহিত হয় তা সমুদ্রে মিশে। এই পানির পরিমাণ আপনি পৃথিবীর আরও 50টি নদীর পানির সাথে তুলনা করতে পারেন, যার মানে একটি নদীর পানি 50টি নদীর সমান। অ্যামাজন নদীতে মনুষ্য জগতের অনুপস্থিতির কারণে এখানে আরও বেশ কিছু প্রজাতির প্রাণী দেখা যায়। বিজ্ঞানীদের কাছে এমন সব প্রমাণ রয়েছে যে ফেলে আসা 30 বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে, যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয়। অদ্ভুতভাবে এই মাছগুলি একটি বিশেষত্ব রয়েছে, এই ইলগুলি তাকে ইলেকট্রিক শক প্রদান করে। যে ইলেকট্রিক শক এখন পর্যন্ত 900 ভোল্ট পরিমাপ করা হয়েছে। অ্যামাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক ইল মানুষদেরকে হাই ভোল্টেজে ইলেকট্রিক শক দিয়ে প্রাণনাশ করেছে। শুধু মানুষ নয়, প্রাণীদের উপরেও এরা হামলা করতে পারে। এরা নিজেদের শরীর থেকে 100 গুণ ওজনের বেশি প্রাণীর উপর হামলা করে থাকে। এদের সামনে যে হোক না কেন একটি ইলেকট্রিক ঝটকা নিমিষে তাকে মেরে ফেলতে পারে। বিজ্ঞানীরা মনে করে যে ইলেকট্রিকের 900 ভোল্ট ধারা একটি প্রাণীর নার্ভাস সিস্টেম সহজে বন্ধ করে দিতে পারে। এর মধ্যে আরেকটি সবচেয়ে বিশেষ প্রাণী হলো পিঙ্ক ডলফিন। মোটামুটি 10 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের এই ডলফিনগুলি হয়ে থাকে। অন্য সব ডলফিন থেকে দ্রুত গতিসম্পন্ন এবং এদের বুদ্ধি অন্য ডলফিনদের থেকে বেশি হয়ে থাকে, কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। যদিও সমস্ত ডলফিন মানুষদের সাথে সহজে মিশে যেতে পারে, তবে অ্যামাজন নদীর এই প্রাণীগুলি মানুষের উপর আক্রমণ করে থাকে এর প্রমাণও পাওয়া গিয়েছে।